একটা ফর্ম ফোন করে আবুল হোসেন আপনারা দিনী আন্দোলনের কাজে শরীক হবেন এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে ইসলামী আন্দোলনের কাজ করবেন, কারণ ইসলামী আন্দোলনের কাজ করা ফরজ এবং সংঘবদ্ধভাবে থাকতে বলছে আল্লাহ। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত মানে আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই জন্য আমাদের সঙ্গে যুক্ত থেকে সংগঠনের কাজ করো। একটু কাজ করবেন আমাদের সাথে। দোকানে অনেক লোক আসে, মামা ইচ্ছা করলে ওখানে বসে কাজ। হ্যাঁ, তোমার ভাঙার দরকার নেই, তুমি দোকানেই করো। আর দেখুন এই এলাকাগুলো তারপরে আমরা আসছি সেটা হচ্ছে যে আমরা সবাই জানি বাংলাদেশ জামাত ইসলামী একটা রাজনৈতিক সংগঠন। আসলে রাজনৈতিক কর্মসূচির বাইরেও আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা হচ্ছে আমাদের মূল স্লোগান। এই দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করা। আমরা মুসলমান, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি পৃথিবীতে পাঠান নাই, আমাদের কিছু দায়িত্ব দিয়েছে। এখন যদি আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার সন্তানকে আপনার বাড়ি থেকে বের করে দিতে পারবেন। আমার কথা শোনে না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, যদি আল্লাহর কথা যদি আমরা না শুনি তাহলে আল্লাহ আমাদের প্রতি কত অখুশি হবেন। এটা তো এক দফা রাজনৈতিক কর্মকাণ্ড, কিন্তু প্রথম যে কাজটা আমাদের সেটা হচ্ছে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে সেই উদ্দেশ্য আমাদের চাই বাস্তবায়ন করবে। সেটা হচ্ছে সৎ লোকের শাসন আর হচ্ছে আল্লাহর আইন। আর একটা কথা হচ্ছে যে আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত পড়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে নামাজের পক্ষ থেকে এই দাওয়াতটা থাকবে। আর দ্বিতীয় দাওয়াত যেটা থাকবে সেটা হলো যে এই দুনিয়ায় আল্লাহর আইন আর সৎ লোকের শাসন নাই। তো বাংলাদেশ জামাত ইসলামী চায় আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। এটা আল্লাহ স্পষ্ট করে বলছে যে পৃথিবীতে আমি যে সকল মানুষগুলোকে পাঠাইছি তাদেরকে শুধুমাত্র আমি এমনি এমনি পাঠাই নাই, উদ্দেশ্য একটা আছে। সেই উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করা, আর সেই ইবাদত নামাজ, রোজা এগুলোর মধ্যে সীমাবদ্ধ। আমাদের সাথে একটু কাজ করলে আমরা একটু সহযোগী সদস্য পূরণ করে দিতে আসি নাই যে আপনার সাথে আমার সাথে অমুক জায়গায় মারামারি করা লাগে, এই দাওয়াত দিতে আসি। আমরা দাওয়াত দিতে আসছি আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা যখন কালেমা পড়ছি তখন বলছে যে তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো, যদি বসে নামাজ পড়তে না পারো তাহলে শুয়ে পড়ো, যদি শুয়েও না পড়তে পারো তুমি ইশারায় পড়ো, তবু তুমি নামাজ পড়ো। আল্লাহকে নেতৃত্ব দিবে যারা মানে ডাকবে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, তাদের সভাপতি থাকবে। রাজনৈতিক সংগঠন, কিন্তু আসলে জামাত ইসলামের রাজনৈতিক সংগঠন একটা পার্ট, আলাদা পার্ট। কিন্তু জামাতের প্রধান যে কাজ হচ্ছে আল্লাহ পৃথিবীতে মানুষকে যে উদ্দেশ্যে পাঠাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠাইছি অন্য কোনো কাজের জন্য, অর্থাৎ আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠা করা। এগুলো জামাত ইসলামের এক নম্বর কাজ। এই কাজগুলো আমরা যদি সেই কোরআনে স্পষ্টভাবে আকিমুদ্দিনের কথা বলছে এই কথা, এবং এভাবে করে বলছে দিনী আন্দোলন করা ফরজ। যদি কেউ আন্দোলন না করে মৃত্যুবরণ করে, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক বা যত ভালো আমলই করুক, এই আমলগুলো কোনো কাজে আসবে না, তার মৃত্যু হয়ে যাবে জাহিলিয়াতে। আপনারা সতর্ক হন, আপনারা নামাজ পড়েন, পাশাপাশি দিনী আন্দোলনের কাজ করেন। আমাদের বাংলাদেশে কিন্তু সৎ লোকের খুবই অভাব। ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহিত সহযোগিতা করিব। আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নতি করিবার জন্য সর্বদা চেষ্টা করিব। এজন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হইলাম। সহযোগী সদস্য হন আমাদের সাথে।
তোমাদের দিনী দাওয়াতের কাজকে তুমি কবুল